সভায় আজকের সভার সম্মানিত সভাপতি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কালীপদ মিত্রা মহাশয়, উপস্থিত দেশ বিদেশের বরেণ্য মতুয়া ভক্তবৃন্দ, মতুয়া বক্তারা, সকলার সিপাত পদ্মে এই হতভাগার শত সহস্র কোটি প্রণাম। আজকের খুব সংক্ষিপ্ত আকারে কথা বলতে বলা হয়েছে, খুব সংক্ষেপেই বলবো। মতুয়া মতাদর্শের, মতুয়া ধর্মদর্শনের মূল আদর্শ অন্যতম শ্রেষ্ঠ বাণী জীবে দয়া নামে রুচি মানুষ হেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মানুষ হেতে নিষ্ঠা, নরাকারে ধরা পড়ে যত জাতি আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, বর্ণভেদ নাই মতুয়াবাদে, জাতাজাতি নাই মতুয়াবাদে, এক জাতি। এই এক জাতির মধ্যে মানুষ হচ্ছে গিয়ে যারা মানুষ, এই মানুষের প্রতি নিষ্ঠা মতুয়া আদর্শ, তাই তো বলে নাকি মানুষের নিষ্ঠা। এই মানুষের মধ্যে ভালো মানুষ কারা? আমরা মতুয়া জনগোষ্ঠী কি মনে করি? এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হিসেবে পরিগণিত ভগবানের বংশধরেরা, তাই না? অর্থাৎ পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি যদি মতুয়া জনগোষ্ঠীর ভগবান হয় তাহলে ভগবানের বংশধরেরা ভালো মানুষ, তাই তো? আমরা সবাই মেনে নিলাম ভগবানের বংশধরেরা ভালো মানুষ। এই ভালো মানুষের প্রতি নিষ্ঠা, ভালো মানুষের প্রতি অবনত চিত্তে শ্রদ্ধা, সেটা আমাদের সর্বোপরি রয়েছে। আমরা মতুয়া জনগোষ্ঠীরা তাই মনে করি, শ্রীরামে গিয়ে তাদের কাছে যাই, তাই না? আমরা ভালোবাসি সেই শ্রীরামের কর্তা ব্যক্তিদের, যারা বর্তমান গদি সমাসীন ঠাকুর, তাদেরকে ভালোবাসি। তারা আমাদের জন্য খুব সুন্দর সুন্দর বার্তা দিয়েছেন। এই বার্তা আমাদের পথ চলার পথেও তিন ঠাকুরের তিনটা বার্তা বলবো। মতুয়া মহাসংঘের যিনি বর্তমান কার্যকারী সভাপতি শ্রী সুব্রত ঠাকুর মহাশয়, তিনি গত 10ই ফেব্রুয়ারি 2023 সালের মুকসুদপুর হরিবাসরে, মাসিক হরিবাসরে তিনি বক্তব্য দিয়েছিলেন এই বৃহত্তর মতুয়া জনগোষ্ঠীর কল্যাণার্থে এবং মতুয়া জনগোষ্ঠীর উদ্দেশ্যে। তিনি বলেছেন, মতুয়া তারাই যারা হরিচাঁদের প্রবর্তিত আদর্শ ধারণ করে, লালন করে এবং পালন করে, তারাই মতুয়া। সেক্ষেত্রে আমি সুব্রত ঠাকুর, আমরা হরিচাঁদের উত্তরসূরি, আমরা যদি হরিচাঁদের মতাদর্শ পালন নাও করে থাকি, না করে, তাহলে আমরা মতুয়া হতে পারবো না। মতুয়া তারাই হবে যারা হরিচাঁদের আদর্শ পালন করে থাকে। সুব্রত ঠাকুর এরপর বললেন, আমার নামের পিছনে যে ঠাকুর, এই ঠাকুর পদবী ঠাকুর, মতুয়া জনগোষ্ঠীর কোন উপাস্য ঠাকুর নয়। উপাস্য ঠাকুর মতুয়া জনগোষ্ঠীর একমাত্র হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর পরিষ্কার বার্তা দিলেন। অর্থাৎ উপাস্য ঠাকুর মতুয়া জনগোষ্ঠীর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। এরপরে আমাদের নামের শেষে যে ঠাকুর, সেটা পদবী ঠাকুর মাত্র। দেখেন পরিষ্কার বার্তা, মতুয়ারা বুঝতে পারছেন তো? এরপরে বললেন, শ্রীরাম তাদেরই যারা হরিচাঁদের আদর্শ ধারণ লালন পালন করে থাকে। এই হরিচাঁদের উত্তরসূরিদের হচ্ছে শ্রীরাম ওরাকান্দি। পরিষ্কার বার্তা, আমি সুব্রত ঠাকুর ওরাকান্দির উত্তরসূরি হতে পারবো তখনই যখন আমি মতুয়া হতে পারবো। পরিষ্কার বার্তা, আমি উত্তরাধিকার, কারণ হরিচাঁদের যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থাকে, সেই সম্পত্তি ভোগ দখল করে থাকি। তাহলে আমি উত্তরাধিকার মতুয়া এবং উত্তরসূরি তখনই হবো যখন মতুয়া হতে পারবো। হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি সুব্রত ঠাকুরের পরিষ্কার বার্তা, আমি অবনতি চিত্তে এই বার্তাকে সমর্থন করলাম। মতুয়া জনগোষ্ঠীর পক্ষে এই বার্তা চিরস্মরণীয় হয়ে থাকবে সুব্রত ঠাকুরের এই মত বিনিময় সভা থেকে সশ্রদ্ধ প্রণাম।
এবং শ্রদ্ধা জানাই। এই ব্রাহ্মণ্যবাদ বিরুদ্ধে আন্দোলন, এটা সর্বপ্রথমে ব্রাহ্মণরাই বুঝছিলেন। এই হরিচাঁদ প্রবর্তিত যে মতাদর্শ, এটা ব্রাহ্মণরাই বুঝছিলেন। তারক গোসাইয়ের বাড়ির পাশে লক্ষ্মী ভাষায় তুষার চট্টোপাধ্যায়, অর্থাৎ ওই ব্যাংকুয়ার মধ্যে পাওয়া কালী হাতে শাখা নেওয়া, এই গল্প তো শুনেছেন। সেই বাড়ির উত্তরসূরি তুষার চট্টোপাধ্যায়, উনি তার গ্রন্থে লিখেছেন দ্য ডক্ট্রিন অফ মতুয়াইজম লেড বাই শ্রী হরিচাঁদ ঠাকুর against the Brahmanical prescription। অর্থাৎ এই হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতাদর্শ, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন, এটা বুঝতে পেরেছেন ওই ব্রাহ্মণরা। আমরা বুঝতে পারিনি মতুয়ারা এখনো পর্যন্ত। দেখেন, এই সূত্র ধরেই বর্তমান গতি সমাসীন ঠাকুর, মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর গত 30 বছর যাবৎ ব্রাহ্মণ্যবাদ বিরুদ্ধে আন্দোলন করেন, এবং উনি আমাদেরকে শিখিয়েছেন, উনি আমাদেরকে এই পথে নিয়েছেন। আজকের ওনারা আমাদেরকে এই পথ শিখেছে। আমরা আদর্শে, ওনাদের এই বড় আদর্শে আদর্শিক হয়েছি। ভুল করেছি? করিনি। উনি আমাদের প্রণম্য, উনি বার্তা দিয়েছেন, মতুয়াদের সুন্দরতম পথ দেখিয়েছেন। সাম্প্রতিক সময়ে আমাদের শ্রী শশীপতি প্রসন্ন ঠাকুর দেহত্যাগ করেছেন। ওনারই উত্তরসূরি নড়াইলের একটা অনুষ্ঠানে শ্রী সুপতি ঠাকুর, শিবু ঠাকুর বলেছেন এই সাম্প্রতিক কয়েক দিন আগে 2 তারিখে উনি বলেছেন যে হরিচাঁদ ঠাকুরের মতাদর্শ মেনে মতুয়ারা কাজ করলে তাতে সামাজিকভাবে কেউ কোনো বাধা বিপত্তির সৃষ্টি করিতে পারিবেন না, করবেন না। এরপরে মতুয়া মতাদর্শের বাইরে কোনো মতুয়া যদি কাজ করতে চায় তথাকথিত মতাদর্শে, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, মতুয়ার ব্যক্তিগত ব্যাপার না। কত সুন্দর কথা বলেছেন। এই ঘরটাকে আমরা সমর্থন করলাম, অবনতি চিত্তে শ্রদ্ধা জানালাম, ভালোবাসলাম। এই হচ্ছে বার্তা মতুয়াদের। আপনারা কি নিলেন তাদের কাছ থেকে? পরিষ্কার বার্তা পাননি? এরপরে এত কিছু দরকার আছে? কত সুন্দর বার্তা দিয়েছেন। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? আমি যেটা করি সেটা তোমরা মেনো না, আমি যেটা বলি সেটা তোমরা মানো। আমরা শ্রীকৃষ্ণের কথা মানতে পারি না। উনি যদি ভগবান হয়ে থাকে, ভগবানের কথা মান্য করা কি আমাদের উচিত না? ভগবানের বংশধররা, ভগবানের অংশ, অনেকে মেনে নিলাম। সেই ভগবানের অংশ বার্তা দিলেন, আমরা মেনে নিব। সেই বার্তা তারা কি করিলেন সেটা আমাদের মানার দরকার নেই, আছে প্রতিবাদ করার তেমন কোনো দরকার নেই। তবে তারা যদি মতুয়া বলে স্বীকার করে, তারা যদি মতুয়া বলে ঘোষণা দেয়, তাহলে আমাদেরও কিছু কথা আছে। এই জন্যই মত বিনিময় সভা তাদেরকে আহ্বান করা হয়েছিল। মন্দির পরিচালনা পরিষদ ফোন দিয়েছিল, তারা বললেন আমরা যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আজকের মহোৎসবে যেতে পারবো না, কিন্তু মত বিনিময় সভা করো, আমাদের আশীর্বাদ থাকবে। আমরা আশীর্বাদ দিয়ে এখানে বসলাম। আমরা হরিচাঁদের যারা উত্তরসূরি, তারা আমাদেরকে আশীর্বাদ করেছে। এই মত বিনিময় সভায় তাদের আশীর্বাদ রয়েছে। কেউ ভয় পাবেন না, আমরা তাদের কথা শুনি, আমরা তাদের কথা শুনে সুন্দরতম ভবিষ্যতে এগিয়ে যেতে চাই, এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে জয় হরিচাঁদ শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন। হরি বল। জয় শ্রী শান্ত হরি গুরুচাঁদ।